আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করছি বিকাল 4টা থেকে। আর বাচ্চাদেরকে কোচিংয়ে নিয়ে এসেছিলাম। পুটুলি বাবা কোচিংয়ে আসার আগে বাড়িতে ঘুমিয়েছিল, তাকে খাইয়ে দাইয়ে আমি নিয়ে আসতে পারিনি, যার জন্য তার খাবার টিফিন বক্সে ভরে তারপরে নিয়ে এসেছি। কোচিংয়ে এসে বসে বসে খাইয়েছি। এদিকে কোচিং শেষে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম ওদেরকে একটু ট্রিট দিতে। আপনারা আমার গত বড় ভিডিওতে দেখেছেন কর্তামশাই ব্যবসার কাজে যশোরের বাহিরে গিয়েছে। তো যাই হোক, যাওয়ার সময় বাচ্চাদেরকে হাতে নাস্তা পানি খাওয়ার জন্য একটু খরচও দিয়ে গিয়েছিল। তো ওটা তো তারা পেয়ে ভীষণ খুশি। তারা তো সেই থেকেই একেবারে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, একটু ওয়াফেল ট্রিট দিতে হবে। তো সেটাই ভাবলাম, ওর বাবা যেহেতু বাড়িতে নেই আর আমিও, বাচ্চাদেরও মন খারাপ, তাই জন্য ওদেরকে একটু নিয়ে যাচ্ছি। এই যে আমরা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে আমাদের যশোরের ঈদগাহ ময়দান। আর পাশে যে উঁচু বিল্ডিংটা, ওটা একটু পরে দেখাচ্ছি। এই যে সাদা গেটটা দেখলেন, এই গেটটা হলো ঈদগাহ ময়দানের মেন গেট। আর এই যে সামনে যে পয়েন্টটা, এটা হচ্ছে যশোরের মেন পৌরসভা ভিউ পয়েন্ট, যেটাকে খেজুর গাছ আর যশোরের যে ঐতিহ্য খেজুরের রস, সেটাকে দিয়েই আর কি ডেকোরেশন করা হয়েছে। ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর এখন যে রোডটা ধরে যাচ্ছি, এই রোডটার নাম নতুন করে নামকরণ করা হয়েছে প্যারিস রোড। এই রোডে সন্ধ্যার সময় আসলে এই প্যারিস রোডের এই মাথার থেকে মুসলিম একাডেমি শেষ মাথা পর্যন্ত, এই যে দেখুন সেই বিল্ডিংটা কত উঁচু, তাই না? এই উঁচু উঁচু বিল্ডিংয়ের সামনে দিয়ে যেতে না আমার কেমন যেন ভয় লাগে। এবার আসি এই রোডের কথায়। এই রোড দিয়ে একদম সেই শেষ মাথা পর্যন্ত আপনি যে কত খাবারের স্টল, কত দোকান, বাহারি খাবার এখানে আসলে পাবেন, সেটা কল্পনাতীত, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আর তার মধ্যে এখানে একটা নতুন ওয়াফেলের দোকান হয়েছে। আসলে গত সপ্তাহে বাচ্চাদের একটু স্কুলের কাজে এখানে এসেছিলাম, তো এখানে এসে দেখি এই ওয়াফেলের দোকানটা হয়েছে। আমার হাতে সেদিন তেমন টাকা ছিল না, যার জন্য ওরা বায়না করা সত্ত্বেও আমি ওদেরকে দেইনি বা দিতে পারিনি। আর আমার কাছে ওয়াফেলের জিনিসের যে স্বাদটা, সেটা একদমই ভালো লাগে না, সে যাই বলুন আর তাই বলুন। তো যাই হোক, ওরা যেহেতু বায়না করেছে, আমি যদি হাজারও ওদেরকে বোঝাই যে এটা খেতে ভালো না বা খেতে খুব একটা টেস্টি না, ওরা কিন্তু আমার কথা শুনবে না, যেহেতু বাচ্চা মানুষ। তো যাই হোক, এখানে আসলাম, এসে লাইটিং এবং ডেকোরেশন দেখে খুব একটা মনে হচ্ছিল না ওয়াফেলের দোকান। লাইটিংয়ের স্ট্রাকচার দেখে মনে হচ্ছিল কোনো একটা ফটো স্টুডিওতে চলে আসছি। তো যাই হোক, তারা খাবার সার্ভ করে দিয়েছে। ওদের নাকি বিশেষ করে বড় ছেলেটা একদমই ভালো লাগেনি। আর আমার পুটুলি বাবা দেখবেন, ও নতুন কোনো জিনিস দেখলে এত বেশি আগ্রহ প্রকাশ করে। খুব বেশি ইচ্ছা ছিল মেজো ছেলের ও খাওয়ার, ওকে তো খেতেই দিল না ছোট পুটুলিটা। এখন ওর হাত থেকে কেড়ে নিয়ে সে নিজেই এখন খাওয়ার চেষ্টা করছে। খেতে পারছিল না, খুব বেশি গরম ছিল খাবারটা। তো যাই হোক, ওকে দিয়ে আবার বড়টার হাতে একটু দিলাম। বড়টারও আফসোস হচ্ছে, একটু খেয়ে দেখি। তো খেয়ে ওর মুখের এক্সপ্রেশনটা এমন ছিল, আমি তো নিজেই দেখতে হাসতে হাসতে শেষ, যে কি বলছে বা কেমন করছে। ওটা খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বের হয়ে পড়েছি। একটু হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে যেতে না যেতেই আমার বড় ছেলে আবার মিষ্টি জাতীয় খাবার খুব একটা বেশি পছন্দ করে না, ওর আবার একটু ঝাল ঝাল টাইপ খাবার খুবই পছন্দ। হাঁটতে হাঁটতে হঠাৎই তার সামনে পড়লো ওই যে দূরে একটা মামা ভেলপুরি বিক্রি করছে। এই মামার কাছ থেকে ভেলপুরি ওদের আমি গতদিন খাইয়েছিলাম, ভীষণ মজা ছিল, ভীষণ মজা ছিল। পাশে একটা মোমোর দোকানও আছে। মেজো ছেলে আবার বায়না করছে একটু মোমো যদি খেতে পারতাম। তো আমি বুঝাচ্ছিলাম ওদেরকে, সব জিনিস আজকে একদিনে খেয়ে ফেললে সেটা তো কেমন হয়। তো বলছিলাম, তারপর দেখছিলাম মুখটা একটু কেমন কেমন জানি করছে। আর যেহেতু বিশেষ করে বাবা নেই এখন, এই যে ভেলপুরি মামা ভেলপুরি বানিয়ে ওর হাতে দিয়েও দিয়েছে। তো বললাম যে ভেলপুরিটার দাম কম, 30 টাকা করে প্লেট নেয়, 6 পিস করে দেয়, ভীষণ মজা লাগে।
যারা আমরা গতানুগতিক ফুচকা খেয়ে অভ্যস্ত তাদের কাছে তো এটা হ্যাভেন একেবারেই। ফুচকা যারা এই ভেলপুরি একবার খাবে তাদের কাছে ফুচকা আর ভালোই লাগবে না। এটা যারা ফুচকা লাভার আছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভেলপুরির টেস্টটা এত বেশি ভালো লাগছে। আর আপনারা যারা যশোরে আছেন তারা একবার ওই মামার কাছ থেকে, মামা সবসময়ই ওই পিলারটার নিচেই বসেন, একদম অপোজিট সাইডে লালকোটের সামনেই এই মোমোওয়ালা আঙ্কেল আর ওই ফুচকাওয়ালা মামা, ভেলপুরিওয়ালা মামা পাশাপাশিই বসেন। আর এই যে দেখুন রাতের লালকোটটা দেখতে কি সুন্দর লাগছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লালকোটের এই দৃশ্যটাই মনোমুগ্ধ মনে দেখছিলাম। আর এই আঙ্কেলের কাছে অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট কম্বো মোমো, তাতে 2টা ভাজা মোমো দেয় আর 3টা স্টিম মোমো দেয়। তো মোমোর স্বাদও খুব মজা ছিল, যদিও মোমোর সাইজটা একটু ছোট ছোট। ওই যে দেখছেন পুটুলি বাবা কিন্তু বুঝতেও পারছে না এটা গরম। তো মোমো টোমো খাওয়া শেষ করে ওদের কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ওয়াফেলের থেকে বেশি টেস্ট মোমো আর ভেলপুরিটা। আবার একটু সামনে আসতে না আসতেই দেখলাম একটা ভাই একটা ছোট্ট মিনি ভ্যান বানিয়ে তাতে এই ছোট ফুচকা বিক্রি করছে। এই ফুচকাটা খাওয়ার ইচ্ছা আমার বহুদিনের। ঢাকায় গিয়েছিলাম গত বছর, তখন খেতে পারিনি, ভেলপুরিটা খেতে পেরেছিলাম। কিন্তু এইবার দেখি যশোরে একটা আপু এবং এই ভাইয়া নতুন করে 15-20 দিন হয়েছে চালু করেছে, তো সেখান থেকে খাওয়ার সৌভাগ্য হলো। আলহামদুলিল্লাহ, টেস্ট এভারেজ খুবই ভালো ছিল, একেবারে মন জয় করার মতো। সমস্ত কিছু খাওয়া দাওয়া শেষ করে বেশ রাতও হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।